নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ার ভীষণই জনপ্রিয় রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। পুরো পারফেক্ট তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের স্টাইলে। ঘরে বসে তোমরা পেয়ে যাবে রেস্টুরেন্টের স্বাদ। কীভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা তোমরা দেখে নাও, এবং চিকেনটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইভাবে তৈরি করো, অবশ্যই তোমরাও চিকেন মাঞ্চুরিয়ান ঘরে বসেই তৈরি করে নিতে পারবে। তো চলো রেসিপিটার দিকে এগোনো যাক। আমি এখানে দেখো 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো মতো জলে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটেছি। পুরোটাই বোনলেস চিকেন। এখানে কিছু জিনিস কেটেছি, যেমন একটা শিমলা মির্চ, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, স্প্রিং অনিয়ন, আর মশলা দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি। সমস্তটা একটু বড় বড় ডুমু করে কাটতে হবে। এখানে মাংসটাকে ভালো মতো ধুয়ে আমি 1 চামচ লবণ মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান খেতে দুর্দান্ত লাগবে। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটাই ফলো করো। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুট ব্যবহার করতে পারো। এখন একটা ডিম আমি দিয়ে দেবো। পুরো ডিমটাই আমি দিয়ে দিলাম। এখন ভালো মতো আর একটু মেখে নেব। কর্নফ্লাওয়ার, ডিম আর সমস্ত উপকরণগুলো একসাথে মেখে 5 থেকে 7 মিনিটের মতো আমি রেস্টে দিয়ে দেবো চিকেনটাকে ম্যারিনেট হতে। এতে আমার চিকেনটা কিন্তু ভীষণ সফট হবে এবং খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে যেন গলে যাচ্ছে, এতটা সফট হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এখন আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি সুইজারল্যান্ড সস দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। যদি সুইজারল্যান্ড সস না থাকে তোমরা রেড চিলি সসও ব্যবহার করতে পারো। এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি 3 চামচ মতো। ডার্ক সয়া সস তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখন আমি টমেটো সস দিয়ে দেবো 4 চামচ মতো। টমেটো সসটা একটু বেশি দিলাম। সমস্ত সস এখন একসাথে একটু ভালো মতো মিক্সড করে নিলাম। আমার কিন্তু সসটা রেডি হয়ে গেল। এখন আরও একটা বাটি আমি নিয়ে নেব। সেখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। কর্নফ্লাওয়ারটাকে 2 চামচ জল দিয়ে একটু ভালো মতো গুলে রেডি করে রাখবো। সমস্ত জিনিস কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন চলো রান্নার দিকে যাওয়া যাক। এইভাবে কর্নফ্লাওয়ারটা তোমরা গুলে নিতে পারো। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। ফ্রাইং প্যানে তেল গরম করে চামচে করে এইভাবে চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব। সবকটা চিকেন এইভাবে আমি দিয়ে দেবো গ্রেভি সমেত। চিকেনটাকে হালকা বাদামি রং হওয়া অবধি একটু ফ্রাই করে নেব। আজকের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করা হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে নাও এবং বাড়ির সকলকে পরিবেশন করে দেখো। সকলেই কিন্তু বলবে যেন রেস্টুরেন্টে বসেই খাচ্ছি। আমি কিন্তু একদম চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করেছি। চিকেনগুলোকে এইভাবে আমি দেখো ফ্রাই করে নিলাম। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। সমস্ত চিকেনগুলো এবার আমি তুলে নিচ্ছি। মাঝের মধ্যে একটা দুটো চিকেন একটু নিচে পড়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, এখন ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো রসুন কুচি। চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে লাগে। এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি কুচি করে, আর আদা নিয়েছি আমি কুচি করে। অবশ্যই কিন্তু রসুনটা আদাটা তোমরা এইভাবে কুচি করেই দেবে। পেস্ট করে না দিয়ে এইভাবে কুচি করে দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আমার রসুনটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। রসুন আর আদাটা একটু ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। বেশি একটা ফ্রাই আমি করব না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবং সেটা দেখতে একদমই বাজে লাগবে। আমি যে ডুমো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা একটু ডুমো করেও কাটতে পারো, আবার চাইলে একটু ছোট করেও কাটতে পারো। পেঁয়াজ, আদা আর রসুনটা আমার একটু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম, যেটাকে আমরা অনেকে শিমলা মির্চ বলে থাকি। ঠিক এরকমভাবে কিন্তু কাটতে হবে। এখন ক্যাপসিকামটাকেও আমি একটু এইভাবে ফ্রাই করে নেব। ভীষণই ইজি এই রান্নাটা এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওর সঙ্গে অথবা রুমালি রুটি বা হাতে বানানো রুটির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাড়ির বাচ্চারা তো ভীষণ আনন্দ পাবে। আমার সমস্ত কিছু ফ্রাই হয়ে গেছে। কেটে রাখা টমেটোটা আমি এখন দিয়ে দিলাম। চাইলে তোমরা এর মধ্যে আরও কিছু ক্যাপসিকামও অ্যাড করতে পারো। এখন স্প্রিং অনিয়নটাও আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো রেখেছি, মাঝের মধ্যে হাইতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাজা করার সময় কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার আমি অ্যাড করে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আমি সসটা অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর একটা কালার আসবে। এখন এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেন ফ্রাইটা এবার আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা ড্রাই রাখতে পারো, আবার চাইলে একটু গ্রেভিও করতে পারো। তো আমি যেহেতু একটু গ্রেভি করেছি, তার জন্য এখানে আমি কিন্তু 1 কাপ মতো, চা কাপের 1 কাপ মতো জল আমি অ্যাড করব। চায়ের কাপের 1 কাপ জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। ব্যাস, এতটুকুই গ্রেভি আমি রাখবো। এখন আমি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেব। চাপা দেওয়ার কোনো আমি কিন্তু এখানে চাপা দিইনি, অথবা চাপা দেওয়ার কোনো দরকারই নেই। 1 চামচ মতো আমি চিনি অ্যাড করেছি। এটা সম্পূর্ণটাই স্বাদের উপর নির্ভর করছে। যদি চিনিটা তোমরা পছন্দ করো অবশ্যই দিও। আর এখানে কিন্তু আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ভাজবার সময় 1 চামচ লবণ ব্যবহার করেছিলাম। অতএব চিনি আর লবণের ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট হওয়া দরকার। আমার কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন কিন্তু একটু নাড়াচাড়া করে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এবারে আমি অ্যাড করে দেবো। দেখলে তো কত ইজি রান্নাটা, কোনো ঝামেলা নেই, বাটাবাটির কোনো ঝামেলা নেই, আর বেশি একটা সময়ও নেয়নি। খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। ডিনারের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি, অথবা লাঞ্চেও কিন্তু এটা খাওয়া যেতেই পারে। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কিন্তু অ্যারারুট ব্যবহার করতে পারো। অ্যারারুটও কিন্তু কর্নফ্লাওয়ারের কাজ দেয়। এখন দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। আজকে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস বক্সে জানাবে। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি এবং সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আজকে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা কেমন হয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে এলো, মনে হচ্ছে রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পেয়ে গেলাম। ওপর দিয়ে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।